আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সামিন ইয়াসার। লিখেছেন, ইসলামে কোথাও বেড়াতে যাওয়া, যেমন সমুদ্র তীরে, পাহাড়ে, এসব জায়গায় যাওয়ার ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, ইসলাম কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, রিক্রিয়েশনের জন্য যাওয়া, এতে কোনো ধরনের নিষেধ নেই। খেয়াল রাখতে হবে আপনি যেখানে যাচ্ছেন যথাসম্ভব সেখানে কোনো অবৈধ বা নিষিদ্ধ কোনো কাজ যাতে না হয়, সেই বিষয়টি খেয়াল রেখেই যেতে হবে। এছাড়া ইসলামী শরীয়তের হারাম কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। তো হারাম কাজগুলো ছাড়া বাকি যে কাজগুলো ইসলামের সাধারণ যে সমস্ত কাজ আছে, আচার আচরণ আছে, সবগুলো ইসলাম অনুমোদিত, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির জন্য সেটি সুনির্দিষ্টভাবে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত ইসলাম এগুলো অনুমোদিত। তার মধ্যে রিক্রিয়েশনের বিষয়গুলো কোনো সন্দেহ নেই, ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে, এটি জায়েজ। আচ্ছা, সমুদ্রে যাওয়া, পাহাড়ে যাওয়া, এগুলো তো আল্লাহ নিদর্শন, উৎসাহিত করা হয়েছে আল্লাহ তাআলার আয়াত, কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, গ্রামের বাড়িতে চাচারা সবাই একত্রে থাকেন, এক্ষেত্রে মহিলাদের পক্ষে সবসময় বোরকা পরে মুখ ঢেকে রাখা কিছুটা কষ্টকর, সেক্ষেত্রে করণীয় কি? সবসময় বোরকা পরে থাকতে হবে এটি শর্ত নয়। মানে আপনি পর্দার জন্য সব সময় বোরকা পরে থাকতে হবে এটা শর্ত নয়, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি বাহিরে যান, আপনার যেই বাউন্ডারি আছে, হেরেম আছে, যে সীমা আছে, এই সীমার যদি আপনি বাইরে যান, তাহলে আপনি এমন পোশাক পরবেন যে পোশাকের মাধ্যমে আপনার সৌন্দর্য আপনি আচ্ছাদিত করতে পারেন, ঢাকতে পারেন। আপনি এই পোশাক পরলেই যথেষ্ট। সেক্ষেত্রে চাদর পরে যেতে পারেন, চাদর পরতে পারেন, বড় ওড়না পরতে পারেন, বড় ওড়না পরতে পারেন, যার মাধ্যমে আপনার সৌন্দর্য রাখতে পারেন। আর 3 নম্বর যেটি, সেটা হলো যে এমন হয় যে সারাক্ষণ মুখের মধ্যে নেকাব পরে রাখতে হবে না, এটিও প্রয়োজন নেই। আপনি একটু যে এটাকে স্কার্ফ দিচ্ছেন, যে আপনি যে হিজাবটা দিচ্ছেন, সেটাকে আপনি একটু ঝুলিয়ে দিতে পারেন, যাতে করে কেউ আপনার সৌন্দর্যের দিকে দৃষ্টি আকর্ষণ না করে। খেয়াল রাখতে হবে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আন-নূরের মধ্যে বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, যে মুসলিম নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। এর আগে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা হচ্ছে আমাদের মূল নীতি। সেই মূল নীতি হচ্ছে দৃষ্টি অবনত থাকতে হবে। শুধুমাত্র আপনি দৃষ্টি অবনত করলে তো লাভ হবে না, তাহলে অন্য দৃষ্টি যদি নষ্ট হয়। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে পর্দা মোটেও নেই সেখানে অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যদি এমন পরিবেশ হয় যে পরিবেশের মধ্যে কোনো না কোনো ফিতনা অথবা আশঙ্কা রয়েছে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন নিজের সৌন্দর্যকে যথাযথভাবে সংযত রাখার জন্য। তবে ইসলামী শরীয়তের মধ্যে শর্ত নয় যে একেবারে সারাক্ষণ মুখ ঢেকে থাকতে হবে বা মুখ ঢেকে চলতে হবে। যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে মুখ ঢাকার বিষয়টি কোনো সন্দেহ নেই, ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এটি কেউ ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন,
আবার আলেমদের মধ্যে দ্বিমতও রয়েছে এই মাসআলার মধ্যে। ভাই সামিন ইয়াসার, আপনি সব শেষে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার গুনাহ মাফ করা হবে, কিন্তু তার নয় যে গুনাহ করে বলে বেড়ায়। কিন্তু যদি কেউ অজ্ঞতাবশত বলে ফেলে আগে, কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বুঝতে পেরে ক্ষমা চায়, তাও কি মাফ করা হবে না? এটা কি কেবল তার জন্য নয় যে এমনটা করে অতঃপর তওবা না করে মারা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার গুনাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লাল মুজাহিরিন, মুজাহিরিনদের গুনাহ ক্ষমা করবেন না। এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি গুনাহ করে প্রকাশ্যে গর্ব করে বলিয়ে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনার জন্য তাকে শাস্তি দেবেন। ততক্ষণ পর্যন্ত এই গুনাহ ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বিশাল যে যেই কোনো গুনাহ সেটা একেবারে শিরক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। এই সমস্ত হাদিসগুলো, যেই হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গুনাহের ব্যাপারে বলেছেন যে বান্দাদের এই গুনাহ ক্ষমা করা হবে না, বান্দাদের শিরক ক্ষমা করা হবে না, বান্দাদের মুজাহারা বিল মাআসি, অবাধ্যতার কাজকে মানুষের কাছে তুলে ধরাকে ক্ষমা করা হবে না। এই যে কথাগুলো বলা হয়েছে, এগুলো হচ্ছে যখন বান্দা তওবা করবে না। কিন্তু যখন আল্লাহর বান্দা নিজের ভুল বুঝে অনুতপ্ত হয়ে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করবে এবং তওবা করবে, প্রত্যাবর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ যতই বড় হোক না কেন, যতই কঠিন গুনাহ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর সেটা প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাই মুশরিকদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। মক্কার ওই জাহেলি সমাজের মুশরিক যারা ছিল তারা ভয়ঙ্কর শিরকে লিপ্ত ছিল এবং অপরাধে লিপ্ত ছিল। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং এর মধ্যে অনেকেই তো আল্লাহর নেক বান্দা এবং জান্নাতের সুসংবাদ পর্যন্ত পেয়েছেন। সুতরাং প্রশ্নই আসে না, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকারভাবে তওবা করে প্রত্যাবর্তন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না, একথা প্রশ্নই আসে না। কিন্তু এখানে একটা বিষয় থেকে যাবে, সেটা হচ্ছে এই, আমরা অনেকে আমাদের প্ল্যান করে থাকি যে এই গুনাহের জন্য আমরা প্ল্যান করি। এটা কিন্তু আরও ভয়ঙ্কর অপরাধ। এই ব্যক্তিও মুজাহিরের মতোই, যে ব্যক্তি গুনাহ করে গর্ব করে মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে, তার মতোই এই ব্যক্তি। সেটা হচ্ছে এই যে তিনি বলেন যে ঠিক আছে এখন গুনাহ করি, পরে তওবা করে নিব। আপনি জানেন না আপনি তওবা করতে পারবেন কিনা। হতে পারে যে এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে সামান্যতম তওবা করারও সুযোগ পাবে না। এই জন্য এই ধরনের প্ল্যানকারী ব্যক্তি মূলত এই গুনাহকারী ব্যক্তির চেয়ে ভয়ঙ্কর। গুনাহকারী ব্যক্তি হয়তো তার অনিচ্ছায়, ভুলে, অথবা অজ্ঞতার কারণে, অথবা অলসতার কারণে গুনাহ হয়ে গেছে। কিন্তু প্ল্যানকারী ব্যক্তি তার চেয়েও ভয়ঙ্কর, কারণ সে প্ল্যান করার কারণে হতে পারে যে একেবারেই পরিপূর্ণরূপে আল্লাহর দিন থেকে বের হয়ে যেতে পারে, মাহরুম হয়ে যেতে পারে। তাই এই ধরনের অপরাধগুলো এই কারণে হয়ে থাকে যে অনেকে মনে করেন যে না, আমি এখন গুনাহ করতেছি, একসময় তওবা করে নিব। সেই সময় আপনার হয়তো সুযোগ পাবেন না। এবং এই সমস্ত কাজ যারা করেন তারা অনেকেই লাঞ্ছিত, একেবারে নিগৃহীত, নিপীড়িত হয়ে মানুষের কাছে অপমানিত হয়ে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দেন না। তৌফিক তো আল্লাহ তাআলা তাদেরকেই দেন যারা সত্যিকারভাবে আল্লাহর বান্দায় পরিণত হতে পারবে, কিন্তু এরা আল্লাহর বান্দায় আর আসতে পারে না। হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরিয়ার আজাদ। লিখেছেন, আমার বয়স 16+। আমি জন্মের সময় আমার বাবা বলেছিলেন যে আমার সন্তান যদি ভালোভাবে জন্ম নেয় তবে আমি তাকে হাফেজ বানাবো, বা এই ধরনের কিছু বলেছিলেন। কিন্তু আমি সাধারণ একাডেমিক লাইনে 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী এবং বলতে গেলে একজন ভালো শিক্ষার্থী। এখন আমার বদলে যদি অন্য কাউকে হাফেজ বানায় বা খরচ বহন করেন তবে কি হবে? দয়া করে জানাবেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপনার আব্বা আপনার জন্মের সময় এই ধরে একটি নিয়ত করেছেন যে আপনার যদি ভালোভাবে জন্ম হয় তাহলে আপনাকে হাফেজ বানাবেন, কোরআনের হেফজ করাবেন। কিন্তু এখন আপনি একাডেমিক লেভেলে পড়ছেন, হেফজ করেননি। আপনার পরিবর্তে আরেকজনকে হাফেজ বানালে যথেষ্ট হবে কিনা? না, এই যথেষ্ট হবে না। তিনি যদি আল্লাহ তাআলার সাথে এই ওয়াদা করে থাকেন, এই নিয়ত করে থাকেন, তাহলে এই নিয়তের জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, এটা আপনার আব্বার দায়িত্বের মধ্যে পড়ে।
আপনার আব্বা এই নিয়তটি যদি করে থাকেন, অবশ্যই তার সেটা পূরণ করা দরকার। এক্ষেত্রে আপনি চেষ্টা করুন, আপনি তো এখন মাত্র 10ম শ্রেণীর ছাত্র, আপনি হেফজ শুরু করে দেন। প্রতিদিন 3 আয়াত 4 আয়াত করে মুখস্থ করেন, 1 পৃষ্ঠা করে মুখস্থ করেন। আপনি মানে একাডেমিক যে বইগুলো পড়তেছেন সেগুলোর পাশাপাশি হেফজ করতে বাধা কোথায়? ইসলাম তো নিষেধ করে না। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি অন্য কোনো একাডেমিক লাইনে বড় ধরনের মানে ডিগ্রিধারী হন, কিন্তু আপনি কোরআন হেফজ করতে কোনো বাধা নেই। সুতরাং আপনার আব্বার যেই মানে আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা, এই ওয়াদাটা পূরণ করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করুন। এখন থেকেই ডিসিশন নিন, তাহলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুহতাদি আল হাসান আকান্দা। আপনি ইংরেজি হরফে বাংলায় আপনি ইমেলটি পাঠিয়েছেন, পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আমার বয়স 10 বছর। আমি একবার আমার পরিত্যক্ত ফোন নাম্বার ব্যবহার করে আমার গুগল অ্যাকাউন্ট খুলেছিলাম। আমি যদি ভুলক্রমে কোনো কিছু ওই অ্যাকাউন্টের সাহায্যে ডাউনলোড করি, তাহলে কি এটা অবৈধ বা হারাম হবে? অবৈধ বা হারাম হলে কি করণীয় আমার জন্য? আমি তো শুধু ভুলক্রমে ডাউনলোড করেছিলাম। কিছুদিন আগে আমি অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছিলাম। কি ডাউনলোড করেছেন? আর পরিত্যক্ত অ্যাকাউন্ট, পরিত্যক্ত মোবাইল নাম্বার, ফোন নাম্বার মানে স্পষ্ট হয়েছে মানে কিনা প্রশ্নটা? বিষয়টা আসলে স্পষ্ট হয়নি। জি, তো কি বলবেন? মানে আমার কাছে স্পষ্ট হয়নি যে আপনি আসলে কি জানতে চেয়েছেন। তাহলে তো আমরা এখানে জবাব তো দিতে পারি না। জি, আমরা ডাউনলোড করেছেন কি সেটাও স্পষ্ট হয়নি। এটা আসলে স্পষ্ট না আমাদের জি কাছে। জি জি। তাই স্পষ্ট না হলে প্রশ্ন আমরা জবাব কিভাবে দেব? প্রিয় দর্শক, এই প্রশ্ন রেখে আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আরও একটি ইমেল আমাদের হাতে যাত্রাবাড়ি থেকে পাঠিয়েছেন জাহিদ। লিখেছেন, কিছু বইয়ে পড়লাম যে ফরজ সালাতে আল্লাহর কাছে দুনিয়াবি কিছু চাওয়া উচিত নয়। আবার এটাও পড়েছি যে ফরজ নামাজের পর দুহাত তুলে দোয়া করা বেদাত। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর কাছে দোয়া করার সঠিক উপায় কি? ধন্যবাদ। আপনি দুটি বইয়ের রেফারেন্স দিয়েছেন, যে কিছু বইতে আপনি পড়েছেন ফরজ সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াবি দোয়া করা উচিত নয়। না, এই বক্তব্য শুদ্ধ নয়। দোয়া তো দুনিয়াবি মানে, এবং দোয়ার মধ্যে দুটোই তো দুনিয়ার সংকটের জন্য কার কাছে দোয়া করব? ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে আমাদেরকে ভালো জিনিস দিন এবং আখিরাতে আমাদেরকে ভালো জিনিস দিন। সুতরাং দুনিয়ার জন্য দোয়া না করে আপনি কার কাছে দোয়া করবেন? দুনিয়ার দোয়াটা, দুনিয়াবি দোয়া যেটাকে বলছেন, মানে এই কথা শুদ্ধই নয়। আমাদের অনেক ভাই আছেন, দুনিয়াবি কোনটি কোনটি আখিরাতি, এর মধ্যে কি পার্থক্য করছেন? কিসের ভিত্তিতে পার্থক্য করছেন? মানুষের যে ইউনিটটাকে যদি আপনি চিন্তা করেন, এটা দুনিয়া এবং আখিরাত দুইটা একসাথে কি করা হয়েছে? কম্বাইন করা হয়েছে। যিনি দুনিয়ার জন্য কাজ করবেন তিনি আখিরাতের জন্য কাজ করবেন, কারণ দুনিয়ার কাজটাই তো আমাদের আখিরাতমুখী হবে। সুতরাং প্রশ্নই আসে না। দুনিয়াকে আলাদা করছেন, আখিরাতকে আলাদা করতেছেন। দুনিয়ার প্রত্যেকটি কাজই আখিরাতমুখী হতে হবে। তাই মানে যিনি এই বক্তব্য লিখেছেন তিনি ভুল লিখেছেন। তিনি বুঝতে পারেননি যে কোনটি দুনিয়াবি কোনটি আখিরাতি। বাকি আপনি দুনিয়াবি বলতে পার্থিব জীবনের প্রয়োজন বলে মনে করেছেন। পার্থিব জীবনের প্রয়োজন কার কাছে চাইবো আমরা? আল্লাহ তাআলার কাছে ছাড়া। আমরা প্রত্যেকটি জিনিস আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদেরকে মানে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং এটা আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারবো। এই বক্তব্য সঠিক নয়। দ্বিতীয় যে কথাটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে, এরপরে আরও কিছু বইয়ের মধ্যে আপনি পড়েছেন যে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করা এটি জায়েজ নেই। এই বক্তব্য সঠিক নয়। ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো করতেন নিয়মিত, সে আজকারগুলো যদি আল্লাহর কোনো বান্দা করেন নিয়মিত, তারপরেও যদি তিনি মনে করেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দরখাস্ত করা দরকার, তাহলে সেই আজকারগুলোর পর আপনি এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতে ইসলামী শরীয়তের কোনো দলিলের ভিত্তিতে নিষেধ করার অবকাশ নেই। দোয়া করতে পারবেন, কিন্তু যেটা নিষেধ করেছে সেটা হচ্ছে
ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পর ইমাম সাহেব সমস্ত লোকদেরকে নিয়ে সম্মিলিতভাবে আমাদের সমাজের মধ্যে যেই প্রক্রিয়ায় মুনাজাত করা হয় থাকে এবং যেটাকে সালাতের অপরিহার্য অংশ হিসেবে মনে করা হয় থাকে, মানে একেবারে ওয়াজিব মনে করা হয় থাকে, মানে ওই পদ্ধতি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। দুটি এক কথা নয়, দুটি এক বিষয় নয়। তাই আপনি আসলে গুলিয়ে ফেলেছেন, মিশ্রণ তৈরি করে দিয়েছেন সুন্নাত আর বেদাতের মধ্যে। আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য হাত তুলে দোয়া করতে পারবে, যে কোনো সময় হাত তুলে দোয়া করতে পারবে। শুধুমাত্র খুব ভালো করে খেয়াল করুন এবং সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই, শুধুমাত্র এই সেই সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন অথবা জিকির করেছেন কিন্তু হাত তুলেন নাই, প্রমাণিত হয়েছে, সেখানে হাত তুলবেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, প্রমাণিত হয়েছে, হাত তুলেন নাই, তাহলে সেখানে হাত তোলার প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে সেখানে হাত তোলার সুন্নাহ হবে না। আর বাকি সমস্ত জায়গায় যেখানে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনি অবশ্যই সেখানে হাত তুলে দোয়া করতে পারবেন। কারণ হাত তুলে দোয়া করা দোয়ার আদবের মধ্যে অন্তর্ভুক্ত। এতেও ওলামায়ে কেরামদের দ্বিমত নেই। পার্থক্য দ্বিমত হচ্ছে ওই জায়গায় যেটা হলো সালাতের পরে সম্মিলিতভাবে যেই দোয়া করা হয় থাকে সেটি। খুব ভালো করে বিষয়টি বোঝার জন্য চেষ্টা করুন। নতুন কাঠামো তৈরি করার কারণে। আরও লিখেছেন, আল্লাহর কাছে দুনিয়াবি কিছু চাওয়া কি আসলেই অনুচিত? এই প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। জি, আমরা এই বিষয়ে একটু আগে জেনেছি প্রিয় দর্শক। আপনি আরও লিখেছেন, সিজদা বা নামাজরত অবস্থায় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার বাইরে নিজের ভাষায় কোনো দোয়া করা যাবে কি, এবং এই অবস্থায় দোয়া করার পদ্ধতি কি? ধন্যবাদ। একই প্রশ্ন, মানে আরেকভাবে আরেক ফরম্যাটে উল্লেখ করেছেন, মানে আরেকটি স্টাইল নিয়ে এসেছেন। সিজদার মধ্যে দোয়া করতে পারবেন, যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন, যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। দোয়ার জন্য কোনো ভাষা নেই, আপনার যে ভাষা সেই ভাষা আপনি দোয়া করতে পারবেন। কারণ দোয়ার জন্য যদি আমি শর্ত করে দিই দোয়া ইংরেজিতে করতে হবে, তাহলে ইংরেজি যারা জানে না পৃথিবীর আল্লাহর বান্দাগণ কেউ দোয়া করতে পারবে না। যদি শর্ত করি যে দোয়া আরবিতে করতে হবে, তাহলে আরবি জানা নেই পৃথিবীর কত বিশাল একটি গোষ্ঠী, তারা আল্লাহ তাআলার কাছে আর দোয়া করতে পারবে না। আর যদি বলি যে না দোয়াটা বাংলায় করতে হবে, তাহলে মানে বাংলা জানা নেই পৃথিবীর বিশাল একটি জনগোষ্ঠী, তারা দোয়া করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট সংকীর্ণতা নেই, নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষাগুলো সৃষ্টি করেছেন, এই ভাষাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। সুতরাং এই যেই কোনো ভাষা দিয়ে, যেটা আপনার ভাষা, সেটা দিয়েও আপনি দোয়া করতে পারবেন। তবে উত্তম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে, সিজদার মধ্যে, রুকুয়ের মধ্যে এবং জলসা এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলসা হচ্ছে তাশাহুদের জন্য যে বৈঠক করা হয় তাকে জলসা বলা হয় থাকে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে যেই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রিওয়ায়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে, উত্তম হচ্ছে সেই দোয়াগুলো করা, সেই দোয়াগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করা। কারণ আমাদের এই বক্তব্য থেকে অনেকে আবার মিসগাইডেড হচ্ছেন, মানে এটা আমি একটু বলে দিচ্ছি, এজন্য অনেকে আমাদের কাছে এবার টেলিফোনও করতেছেন। সেটা হলো এই, তারা মনে করতেছেন যে যেহেতু বাংলাতে আমার মন মতো দোয়া করতে পারবোই, তাহলে আমার আর মানে ওই আজকারগুলো শেখার কোনো দরকার নেই, মাসনুন দোয়াগুলো শেখার দরকার নেই। না, এটি আপনি মিসকনসেপ্ট নিয়েছেন, এটি আপনি আমাদের ব্যাখ্যাকে, আমাদের বক্তব্যকে মানে একটা ভুল ব্যাখ্যা করেছেন। আমরা কিন্তু এই কথা বুঝাচ্ছি না, ওই দোয়াগুলোর গুরুত্ব অপরিসীম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চেষ্টা করতে হবে, ওই মাসনুন দোয়াগুলো এর বাইরে নিজের ভাষা আমরা করতে পারবো। কিন্তু আমি বলেছি যে এর বাইরে যদি আপনার প্রয়োজন দেখা দেয়, আপনি দোয়া করবেন কোথায়? আল্লাহর কাছে। আপনার ভাষা কি? আপনি তো অন্য ভাষায় বলতে পারবেন না, এই জন্য আপনাকে সেই মানে সুযোগ দেয়া আছে, সেই অনুমোদন দেয়া আছে। কিন্তু আপনি মাসনুন দোয়াগুলো মানে শেখার জন্য চেষ্টা করবেন, সেখানে আপনার সময় দেবেন। কিন্তু আপনি আমাদের এই বক্তব্য থেকে যেহেতু দোয়া বাংলাতেই করব, সুতরাং আমার দোয়া শেখার দরকার নেই, এই বক্তব্য নেওয়া বা এই ডিসিশন নেওয়া কিন্তু একেবারেই ভুল। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমরা দোয়া প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছি। শেষের কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি মাসনুন দোয়া শিখব না? রাসূল ইসলাম যেভাবে দোয়া করতেন, সে দোয়া শেখার ক্ষেত্রে কি আমাদের আবেগ কাজ করবে না? এর বাইরেও আমাদের
আরও দোয়া থাকতে পারে, সেটা অবশ্যই আমরা আমাদের মাতৃভাষায় করতে পারবো। এ বার্তা আমরা পেলাম। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।